17 দাগা 4 দেখ ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি আর ওপিটা বলি যে 3 সেমি তাহলে পি বিন্দুগামী যে যেটা তার ন্যূনতম দৈর্ঘ্য কত এটা মনে করে একটা বৃত্ত মনে করো ও কেন্দ্রীয় এটা বৃত্ত এটার ভিতরে যে কোনো জায়গায় একটা পি বিন্দু আমি এখানে লিখছি সুবিধার্থে আমাদের যে ছবিগুলো যদি এইভাবে দিবি এখানে লিখলাম পি কেউ এখানে যেখানে ইচ্ছা নিতে পারে কোনখানে বটে বলে দেয় নাই ওই যে বৃত্তের ভিতরে একটা পি হচ্ছে যে কোনো একটা বিন্দু বৃত্তের ব্যাসার্ধটা 5 আর ওপিটা 3 এই যে ওপিটা এইটা 3 সেমি বলে দিয়েছি এটা কত বলে দিয়েছে 3 সেমি তাহলে পি বিন্দু আমি যে যেটা আঁকা যাবে যেটা এইদিকে আঁকতে পারিস এইদিকে আঁকতে পারিস অনেক রকম তো যে আঁকা যাবে আমি এইদিকে আঁকতে পারিস এইটা তার মধ্যে যেটা সুজাব সেইটি সবচেয়ে ছোট এটা একটু বড় করে এইগুলো একটু বড় হতে পারে একটু মানে এইটি সবচেয়ে ছোট ওই জন্য দেখ বলা আছে যে ন্যূনতম দৈর্ঘ্য যেটির ন্যূনতম দৈর্ঘ্য কত মানে সবচেয়ে কম যেটা হবে তার মাপ এইটি সবচেয়ে ছোট হবে ঠিক আছে এবারে এখানে তার আমি নাম দিলাম এ বি বি বিন্দু আমি যেটার নাম হচ্ছে এ বি ও এ যুক্ত করলাম বৃত্তের ব্যাসার্ধ দেখ 5 সেমি দিয়ে আছে তার মানে ও এটা কত 5 সেমি আর এটা দেখ তাহলে এই বৃত্তটা ত্রিভুজ এ ও পি এর অতিভুজ দিয়ে আছে 5 সেমি লম্বটা দিয়ে আছে 3 সেমি তাহলে ভূমিটা বের করতে পারবো সহজেই ভূমি বের করতে পারলে এবি দেবে 4 আর এই সমান ত্রিভুজ এ ও পি এর এপি এপি সমান কি রুট ওভার অফ অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান 25 মাইনাস 9 সমান রুট 16 সমান হচ্ছে 4 সেমি তাহলে এটা যদি 4 হয় তাহলে বিপি কত হবে 8 মানে 4 ইনটু 2 বিপি সমান 8 সেমি তাহলে কি হচ্ছে পি বিন্দুগামী যে যেটা হবে তার ন্যূনতম দৈর্ঘ্য হবে 8 সেমি নিচে লিখে দিবি অতএব পি বিন্দুগামী যেটির ন্যূনতম দৈর্ঘ্য 8 সেমি এরপরে পাঁচেরে দেখ ওই যে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে পি কিউ দেয়া আছে 5 সেমি তাহলে সি ডি এর দৈর্ঘ্য কত তাহলে আমি দুটো বৃত্ত আঁকি যারা পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পি এবং কিউ এটার বৃত্তটা হচ্ছে এই কেন্দ্রটা হচ্ছে পি এটার কেন্দ্রটা হচ্ছে কিউ পরস্পরকে কি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল তাহলে পি কিউ সরলরেখাটা কি এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা এই যে বৃত্তটিকে কি করেছে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে মানে এই জায়গাটা ছেদ করলো সি আর এই বিন্দুটা ছেদ করলো হচ্ছে ডি ডি হ্যাঁ সি এবং ডি তাহলে পি কিউটা হচ্ছে 5 এটা হচ্ছে 5 সেমি তাহলে সি ডিটা কত হবে 10 সেমি কি বলি কিন্তু পরে আমাকে দেখা দাও তো এই যে তো এইটা করার জন্য আমি কি করছি না পি বিন্দু থেকে সি ডির উপর একটা লম্ব আঁকলাম হ্যাঁ পি এম মনে কর আর কিউ বিন্দু থেকে সি ডির উপর একটা লম্ব আঁকলাম পি এন ঠিক আছে এবারে দেখা এই বৃত্তটার দিকে দেখা এই বৃত্তটার ক্ষেত্রে দেখ এইটা কি যে তো আর এটা কেন্দ্রগামী সরলরেখা তাহলে এটা কি হবে এটা লম্ব হবে আবার এই বৃত্তটার ক্ষেত্রে এটা হচ্ছে যে আর এটা কেন্দ্রগামী লম্ব কেন্দ্রগামী সরলরেখা তাহলে এটা কি হবে লম্ব হবে তার মানে এই কোণগুলো কি সমকোণ 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এইটার সাথে এটা কি সমান্তরাল বটে তার মানে এইটা কি একটা পি কিউ এম এন এটা একটা আয়তক্ষেত্র বা সামান্তরিক বলা চলে হ্যাঁ আয়তক্ষেত্রও বলতে পারিস তাহলে এটা কি হচ্ছে একটা আয়তক্ষেত্র বা সামান্তরিক তাহলে আয়তক্ষেত্র বা সামান্তরিক যদি হয় এবারে আমরা এটা জানি যে এই সরলরেখাটা সিএম সমান পিএম হয় এইটা কি হচ্ছে না এটা একটা করি হ্যাঁ এইখানে একটা নাম দিচ্ছি তাহলে এইটা এটা ডবল তো এইদিকে দেখা এই যে এ এম টা সি এ এম টা এ সি এর ডবল ঠিক একই রকম ভাবে এ এন টা এ ডি এর ডবল
তাহলে এইটা প্লাস এইটা এই পুরোটা ডবল। হ্যাঁ ডবল এখন বলছি পরে আমি লিখে বুঝাচ্ছি। এই জিনিসটা কি তাহলে পুরোটা ডবল, আবার এইটা আর এইটা সমান এম এনটা, কেন যে এটা সামান্তরিক বা আয়তক্ষেত্র। এইটা যদি 5 সেমি হয় এম এনটাও কি 5 সেমি, তাহলে এটা যদি তুমি 5 সেমি হয় তাহলে এটা কত হবে 10 সেমি। এবার আমি লিখে লিখে করছি। তাহলে প্রথমে লিখ এটা, তাহলে ছবিতে নামে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় এখানে ওই অঙ্কন করতে হচ্ছে যে এসি এর উপরে এখানে কি করলো, যেটা একটা লম্ব টানলো, এই বিন্দু থেকে লম্ব টানলো। লিখবো যে এসি, এই এসি ল পিএম লম্ব এসি এবং কিউএন লম্ব এডি। টানলাম, এটা টানলাম বা টানিলাম, এটা হচ্ছে অঙ্কন। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম এ পি কিউ এন এম, চতুর্ভুজের এটার সাথে কি হচ্ছে পি কিউ সমান্তরাল এম এন, এটা প্রদত্ততে দেওয়া আছে, পি কিউর সাথে এম এন দিয়ে সমান্তরাল প্রদত্ত। আর এই কোণগুলো সমকোণ, কোণ এম পি কিউ ও কোণ এন কিউ পি সমকোণ। তাহলে শর্ত অনুযায়ী এই চতুর্ভুজটি কি একটা সামান্তরিক, শর্ত অনুযায়ী পি কিউ এন এম একটি সামান্তরিক বা আয়তক্ষেত্র, যা বলবি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে কি হবে, পি কিউ আর এম এন সমান হবে, তো আমি এখানে লিখতে পারি। অতএব পি কিউ সমান এম এন, পি কিউ আর এম এন সমান হবে কি জানে, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে তো বিপরীত বাহু সমান, তাহলে এইটা আর এইটা সমান হলো। এরপরে ও কে পি কেন্দ্রীয় বৃত্তের, পি কেন্দ্রীয় বৃত্তের কি হচ্ছে এসি না, এসি লিখব না, পি কেন্দ্রীয় বৃত্তের কি হচ্ছে এ এম সমান 2 ইনটু এসি, এসি সমান 2 ইনটু এম। অনুরূপে কারণ এটা আমরা জানি তো অর্ধেক হয় সমদ্বিখণ্ডিত করে, আমরা উপপাদ্য শিখেছি যে লম্বটা কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এসিটা এম এর কি ডবল হবে। ঠিক একই রকম ভাবে এডি সমান 2 ইনটু এন। তাহলে যদি এন হয় তাহলে কি হচ্ছে, আর এইখানে 5 সেমি লিখে দিচ্ছি, পি কিউ সমান এম এন সমান 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি। এবারে এইটা যুক্ত এটা লিখবো, এটা লিখবো 2 বা এসি প্লাস, লিখবো এসি প্লাস এডি সমান 2 এম প্লাস 2 এন সমান এসি প্লাস এডি যোগ করলে কত হচ্ছে সিডি, তো এসি আর এডি যোগ করলে সিডি হচ্ছে, তাহলে সিডি সমান 2 ইনটু এম প্লাস এন, আর 2 ইনটু এম প্লাস এন সমান কত এম এন, তো আর এম এন সমান কত সেমি দিয়ে আছে 5 সেমি, তাহলে 10 সেমি, সিডি হচ্ছে 10 সেমি। এটা বের করতে বলি, এইটা হচ্ছে আলাদা, এই জায়গাটা এইটা আলাদা, প্রথমে এই অংশটা টুকু তারপরে এই অংশটা।